মোটা যেমন আমি হয়েছি চিকনও আমি হব, তাহলে মানুষের নামে এত গসিপ করে কি লাভ হয় আমি এটাই বুঝতে পারি না। নিজের প্রতি বিশ্বাস আছে বলেই কিন্তু 5 মাসে চিকন হব বলে দিয়েছি। সবসময় সবার জন্য বিকালের নাস্তা বানাই, আজকে ইনায়ের জন্য বিকালের নাস্তা বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে। একটু সময় পেলে আমি আমার নিজের যত্ন নেই, কারণ আমি মনে করি আর বিশ্বাস করি যে নিজে ঠিক থাকলে দুনিয়ার সবকিছুই ঠিক থাকে। আমি রিসেন্ট একটা পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম যে 5 মাসের ভিতরে আমি আবার আগের মতো স্লিম হয়ে যাব। তো হ্যাঁ, ইনশাল্লাহ একবার যেহেতু বললাম তো এবার কাজে করে দেখাবো। একটা মেয়ের বাচ্চা হওয়ার পরে তার ভিতরে অনেক চেঞ্জেস আসে, তো আমার ক্ষেত্রেও সেমটা হয়েছে। আমি মোটা থেকে যখন স্লিম হই তার 2 বছর পরেই ইনায় আমার পেটে আসে। যেদিন বুঝতে পারি যে ইনায় আমার পেটে আসছে ওই দিনটার কথা খুবই ইমোশনাল। আমার কিছু পরিচিত মানুষরা বলছিল এত কষ্ট করে চিকন হয়েছে এখন তো আবার সে মোটা হয়ে যাওয়াই লাগবে। যদিও এসব কথা শুনতে কেমন জানি লাগে, বাট আমার কাছে একদমই খারাপ লাগে নাই। মানুষের কাজ মানুষ বলবে, এটা স্বাভাবিক। ওই টাইমে আমার মাথায় একটা জিনিস ঘুরতেছিল, সেটা হলো আমার বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে হবে। আমার বাচ্চা সুস্থ থাকলে আমি জীবনে আবার স্লিম হতে পারবো, সমস্যা নাই। আর আমার ভিতরে এই বিশ্বাসটা আছে যে আমি চাইলে সবকিছু করতে পারি। মানুষের কথায় কখনো আমি ওইভাবে আঘাত পাই না। যদি আমি আঘাত পেতাম তাহলে এই 5 মাসে স্লিম হওয়া বিষয়টা আরো আগেই চলে আসতো। এই কয়দিন আমি আমার মন মতো ঘুরছি, খাইছি, আমার মেয়েকে নিয়ে এনজয় করছি। বাট এখন যেহেতু আমার মেয়ে বড় হয়ে গেছে, এখন আমার মনে হলো যে না, এখন স্লিম হওয়ার একটা পারফেক্ট সময় আমার। আল্লাহ যদি আমাকে আবার সেকেন্ড বেবি দেয় তখন আবার মোটা হবো, আবার বেবি যখন একটু বড় হবে তখন আবার স্লিম হয়ে যাব। তো মানুষের কথায় কখনো আমি কান দেই না। মানুষ আমার কাছে যতই বদনাম করুক কোনো লাভ নাই, কারণ ধুলা যতই আকাশে উড়ায় না কেন আকাশ কিন্তু পরিষ্কার থাকে। তো বিষয়টা এমনই, মানুষ বলবে আর আপনি এক কান্দে শুনবেন, এক কান্দে ফেলে দিবেন। আমি মাঝে মাঝে এই সালাদটা করে খাই, আমার কাছে অনেক ভালো লাগে সালাদটা। একদম সিম্পল একটা সালাদ। সালাদটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চা খেতে যে আমার জিব্বাটা পড়ে গেছে, যে কারণে আমি একটু ঝাল খেলে আমার কেমন জানি একটা বেশি ঝাল লাগে। রাতের বেলা আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম যে তাহলে সালাদ বানায় খেয়ে ফেলি। তো এই যে এটা আপনাদের জন্য যারা যারা ভিডিও দেখতেছেন, তো আমার এই সালাদ খাওয়া দেখে হয়তো বা আপনাদের খেতে অনেক মন যাচ্ছে, তাই হচ্ছে আমার প্রচুর পরিমাণের ভীষণ লেগে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাবা মেয়েকে ব্রাশ করায় দিচ্ছে, তারপরে তাকে ফ্রেশও বানায় দিচ্ছে, মাশাআল্লাহ লিখবেন সবাই। বিকালবেলা আমি ইনায়াকে খাবার আজকে দিব পুষ্টিগুড়া পেজের এই হোমমেড নুডলসটা। বাচ্চাদের সকল জিনিসপত্র কিন্তু খুবই সেন্সিটিভ থাকে, তো আমি কিন্তু আমার ইনায়াকে কোনো কিছু খাওয়ানোর আগে কিংবা কোনো কিছু পরানোর আগে সবসময় সবকিছু চেক করে নেই। আস্ত নুডলস গুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিছি, এরপরে হচ্ছে আমি পানিটা গরম হলে পানিতে দিয়ে দিব। এই পুষ্টিগুড়া পেজ থেকে আমি ইনায়ার জন্য ম্যাক্সিমাম টাইম হচ্ছে হোমমেড খাবারগুলো নেই, তো ভিডিও শেষে হচ্ছে আমি সবগুলো দেখিয়ে দিব। আপনারা চাইলে এখানে সবজি চিকেন ইউজ করতে পারেন, কিন্তু আমি ইনায়াকে হচ্ছে আজকে একদম নর্মাল ভাবে এগ নুডলস বানাই দিব। ইনায়াকে আমি অল টাইম দেশি মুরগির ডিম দেই। ডিমটা ভাজা হয়ে গেলে এখন আমি নুডলস দিয়ে দিব এটার ভিতরে, তারপরে কিছুক্ষণ কুক করার পরেই হয়ে যাবে আমার নুডলস রেডি। তো আজকের বিকালবেলার খাবারটা দেখে ইনায়া খুব খুশি হয়ে গেছে। অনেকেই দেখি ইনবক্সে আমাকে বলেন যে আপু ইনায়াকে আসলে আপনি কি খাওয়াচ্ছেন, কই থেকে নিব, কোন পেজ থেকে নিব। ইনায়ার জন্য হোমমেড খাবারের জিনিসগুলো যে পেজ থেকে নেওয়া হয় সেই পেজটাকে এই ভিডিওর ক্যাপশনে আমি মেনশন করে দিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নির্দ্বিধায় কোনো বিপজ্জনক ছাড়াই কিন্তু নিতে পারেন। যেমন আমি আমার মেয়েকে কিন্তু নুডলস রান্না করে দিয়েছি অলরেডি। ইনায়া আস্তে আস্তে আমাকে দেখে শিখতেছে। ওয়াটার পট খাওয়ানোর পরে আমি যেমন ওয়াটার পটের মুখটা লাগায় রাখি, ও চেষ্টা করতেছিল কিন্তু শক্তিতে কুলাচ্ছিল না। পুষ্টিকর পেজ থেকে আমি ইনায়ার জন্য এগুলো আনিয়েছি। এটা হলো খেজুরের পাউডার, এটা হলো হোমমেড ফিরনি মিক্স, হোমমেড সেরেলাক, ওটস খিচুড়ি, আর ইনার সবচেয়ে পছন্দের জিনিস সেটা হলো চিজ। তো হ্যাঁ, পেজটাকে ভিডিও ক্যাপশনে দিয়ে দিয়েছি, আপনারা অর্ডার করে ফেলুন। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।